والبغي يعظكم لعلكم تذكرون. وقال رسول الله صلى الله عليه وسلم: سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله: الإمام العادل، وشاب نشأ في عبادة الله، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মহব্বত করি, দয়া করি, সুস্থ সবল রাখি, হায়াতরে দীর্ঘায়িত করি। আজকের আয়োজিত অধ্যক্ষের আয়োজিত পশ্চিম সম্বল সুরমা শিক্ষারপাড়া যুব সমাজের উদ্যোগে ইসলামী সম্মেলন ও ইসালি সওয়াব মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার জন্য, দ্বীনের কিছু আলোচনা শোনার জন্য, আলোচনা করার জন্য আল্লাহ তৌফিক দান করেছেন। সকলেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার পূর্বে অত্যন্ত সুন্দর আলোচনা করলেন সম্বল মাদ্রাসার সিনিয়র শিক্ষক, আমার সাথী ভাই সঙ্গী, যার সাথে আমি প্রায় 12 বছর পর্যন্ত লেখাপড়া করেছি। আমরা একসাথে ছিলাম মাওলানা আব্দুর রহিম সাহেব, এবং আসরের পর থেকে ধারাবাহিকভাবে দেশের খ্যাতিমান উলামায়ে কেরামগণ ওয়াজ করবেন, নসিহত করবেন। আপনারা সকলেই ধৈর্য সহকারে আমলের নিয়তে ওয়াজ শুনবেন, ওয়াজ শ্রবণ করবেন। এই ওয়াজের মাধ্যমে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে হেদায়েত দিতে পারে। এইগুলো আমাদের জন্য জান্নাতের ওসিলাও হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে জান্নাতের ওসিলা হিসাবে কবুল করুক, এবং যারা মরহুম দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলের ওসিলায় তারা সকলের জান্নাতকে, তারা সকলের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। এই কথা আমরা আল্লাহর পক্ষ থেকে আশা রাখি। সকলে বলে আমিন। আমি আপনাদের সম্মুখে সূরা নাহালের একটা আয়াত শরীফ তিলাওয়াত করেছি, যে আয়াতটা অত্যন্ত কমন, সবাই জানে এই আয়াত। যারা নিয়মিত জুমার নামাজ আদায় করে, জুমার সালাত যারা আদায় করে, তারা সকলেই এই আয়াত সম্পর্কে জানে। কারণ জুমার দ্বিতীয় খুতবায় অধিকাংশ খতিবগণ এই আয়াত পাঠ করেন, এই আয়াত তিলাওয়াত করেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। অনেক আওয়াম যারা আলেম নয়, জেনারেল শিক্ষায় শিক্ষিত, এইরকম অনেক লোকের এই আয়াত মুখস্থ। কারণ প্রতি জুমায় খতিব সাহেব এই আয়াত পাঠ করেন, তিলাওয়াত করেন। মাসে কমপক্ষে 5 বার পর্যন্ত, 4 বার পর্যন্ত এই আয়াত শোনা যায়। এই আয়াত কেন জুমার দ্বিতীয় খুতবায় যুক্ত করলেন, কে করলেন?
আসলে একজন ন্যায়পরায়ণ বাদশাহ ছিল, যার নাম ছিল হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। গালেবান ওনার যুগ থেকে জুমার দ্বিতীয় খুতবায় এই আয়াতটা যুক্ত হয়েছে। কারণ এই আয়াত মানুষের জীবন পরিচালনা করার জন্য, সমাজ রাষ্ট্র পরিচালনা করার জন্য একটি গুরুত্বপূর্ণ আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা শরীয়ত নিহিত রেখেছেন। পুরা শরীয়ত এই আয়াতের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন সংক্ষিপ্তভাবে। এই জন্য আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে বলেছেন, হাযা আজমাউ আয়াতিন ফিল কুরআন। কোরআনের মধ্যে এই আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থবহ একটি আয়াত। এই আয়াতের কারণে আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তাফসীরের কিতাবের মধ্যে আছে, যখন আকসাম বিন সাইফি ছিলেন এলাকার গোত্র, এলাকার নেতা। আমাদের সমাজের মধ্যে এরকম এলাকার অনেক নেতা নাই? এলাকার নেতা ছিল আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা। উনি তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। যখন শুনেছেন মক্কার মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন একটা ধর্মের প্রচার করতেছেন, এই কথা শোনার পর হযরত আকসাম বিন সাইফি সিদ্ধান্ত নিল আমাদের নবীর সাথে দেখা করার জন্য। কিছু লোক বললেন, আপনি আমাদের নেতা, আপনি কেন দেখা করবেন? 2 জন প্রতিনিধি আপনি পাঠান। আকসাম বিন সাইফি বললেন, ঠিক আছে, আমি 2 জন প্রতিনিধি পাঠাবো। 2 জন প্রতিনিধি আল্লাহর নবীর দরবারে আকসাম বিন সাইফির পক্ষ থেকে পাঠানো হলো। আকসাম বিন সাইফির পক্ষ থেকে তারা গিয়ে হযরত পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন 2টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হলো মান আতা, 2 নম্বর প্রশ্ন হলো ওয়ামা আতা। পয়গম্বর আপনি কে? 2 নম্বর আপনি কি জন্য আসলেন? এই কথার উত্তর দিয়েছেন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের পয়গম্বর বলে, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব। আমি হলাম মুত্তালিবের সন্তান, আব্দুল্লাহর সন্তান আমি। 2 নম্বর ওয়ামান আনতা, 2 নম্বর প্রশ্নের উত্তর দিলেন পয়গম্বর, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হলাম মুহাম্মদ, আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। আমাদের পয়গম্বর প্রশ্নের উত্তর বেশি লম্বা করে নাই, তবে আমাদের পয়গম্বর তাদের সামনে এই আয়াতটা পাঠ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এই আয়াত যখন আমাদের পয়গম্বর পাঠ করলেন, তিলাওয়াত করলেন, ওই প্রতিনিধি দ্বয় পয়গম্বরকে বলেছেন, পয়গম্বর খুব সুন্দর, আরেকটু পড়েন, আরেকবার পড়েন। আমাদের পয়গম্বর আরেকবার পড়েছেন। এরপরে ওনারা বলেন, হযরত পয়গম্বর আরেকবার পড়েন, অনেক সুন্দর, অনেক মিষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের পয়গম্বর পড়তে পড়তে ওই তারা 2 জন যে প্রতিনিধি ছিল, প্রতিনিধিরা এগুলো মুখস্থ হয়ে গেছে। প্রতিনিধিরা ওই আকসাম বিন সাইফির কাছে গিয়ে, নেতার কাছে গিয়ে রিপোর্ট দিতে হবে। তো তারা নেতার কাছে গিয়ে বলে, আমরা মুহাম্মদের কাছে গিয়েছিলাম, যখন বংশ সম্পর্কে আমরা প্রশ্ন করেছিলাম,
তিনি বংশ সম্পর্কে তত গুরুত্ব দেন নাই। শুধুমাত্র উনি বলেছেন নিজের পিতার নাম আর দাদার নাম, আর কিছু বলেন নাই। কিন্তু আমরা মানুষ থেকে খবর নিয়েছি উনি অত্যন্ত সম্ভ্রান্ত এবং পবিত্র বংশের লোক ছিলেন, আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তারপর দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়েছেন উনি নাকি আল্লাহর পক্ষ থেকে রাসূল। তবে আপনার জন্য আমরা একটা জিনিস আনছি। উনি পাঠ করেছিলেন, তিলাওয়াত করেছিলেন। আপনি চাইলে আমরা এই আয়াতটা তিলাওয়াত করতে পারি। আকসাম বিন সাইফি বলেন, তিলাওয়াত করে শোনান। এই কথা বলার পর ওই প্রতিনিধি দয় আল্লাহর আকসাম বিন সাইফির কাছে আল্লাহর নবীর তিলাওয়াতকৃত আয়াত তিলাওয়াত করলেন, যে আয়াতটা আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। এই আয়াত তিলাওয়াত করার সাথে সাথে আকসাম বিন সাইফি বলে, হাযা লাইসা মিন কাউলিল বাশার, এটা তো মানুষের বাণী হতে পারে না, অবশ্যই এটা আল্লাহর বাণী। উনি তো মানুষকে উত্তম আদর্শের শিক্ষা দেন, অবশ্যই উনি সত্যকার নবী। সবাই আগে ঈমান আনার আগে তোমরা আমার একটা পরামর্শ ধরো, আমার একটা পরামর্শ তোমরা মানবে, যে তোমরা তাড়াতাড়ি গিয়ে ওই পয়গম্বরের হাতে ঈমান নিয়ে আসো। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের কারণে আকসাম বিন সাইফি, এই আকসাম বিন সাইফির সাথে যত লোক ছিল, তিনি তো নেতা ছিলেন, তার সাথে অনেক লোক ছিল না? সাথে সাথে সকলেই একই সাথে আল্লাহর নবীর দরবারে এসে হাজির হইয়া ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সকলেই বলে আলহামদুলিল্লাহ। নেতা তো এমনি হওয়া উচিত। যারা বাস্তব নেতা হয় তারা তো এমনি হয়, তারা সৎ কোনটা, তারা ভালো কোনটা এটা বোঝার চেষ্টা করে। আর যারা অসৎ নেতা, তারা কোনটা ভালো আর কোনটা খারাপ এটা চিন্তা করে না, শুধুমাত্র ক্ষমতাকেই অগ্রাধিকার দিয়ে থাকেন। ঠিক না বেঠে? আকসাম বিন সাইফি এই আয়াতের কারণে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। শুধু তাই নয়, কাফেরদের মধ্যে একজন কাফের ছিল ওয়ালিদ ইবনে মুগীরা। ওয়ালিদ ইবনে মুগীরা যখন এই আয়াতের তেলাওয়াত শুনলেন, তেলাওয়াত শোনার সাথে সাথে ওয়ালিদ ইবনে মুগীরা কাফের, মুসলমান হন নাই, উনি স্বীকার করতে বাধ্য হয়েছেন। উনি সাথে সাথে চিৎকার দিয়ে বলেছেন, ওয়াল্লাহি ওয়া ইন্না লাহু লাহালাওয়া ওয়া ইন্না লাহু লাতালাওয়া। ওয়ালিদ ইবনে মুগীরা বলেন, আল্লাহর কসম, এই বাণীগুলো তো মিষ্টি আর মিষ্টি, এই বাণীগুলো অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর। এই রকম বাণী কখনো কোনো মানুষের কথা হতে পারে না। এই রকম আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলেছেন খুব ভালো করে খেয়াল করবেন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা আদেশ দিয়েছেন। কয়টা আদেশ? এবং এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা জিনিস থেকে বারণ করেছেন, নিষেধ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তিনটা আদেশ দিয়েছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তিনটা বারণ করেছেন, তিনটা নিষেধ করেছেন। এক নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা মানুষকে আদেশ দিয়েছেন এটা হলো আল্লাহ আদল। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল। এক নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জিনিসের আদেশ দিয়েছেন ওইটা হলো এক নম্বর, কি বলেছিলাম? আদল। আদল শব্দটা ব্যাপক, আমরা সকলেই জানি। আদলের অর্থ হলো সমান করা, আদলের অর্থ হলো ইনসাফ করা, আদলের অর্থ হলো ন্যায় করা, ইনসাফ করা। এই কথা আমরা জানি। আল্লামা ইবনুল আরবী রাহমাতুল্লাহি আলাইহি একজন বিখ্যাত মুফাসসির। আল্লামা ইবনুল আরবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই আদল তিন ধরনের আদল আছে। কয় ধরনের আদল? তিন ধরনের আদল। আদল তিন প্রকার, ইনসাফ তিন প্রকার, তিন ধরনের ইনসাফ। ইনসাফ কয় ধরনের?
এক ধরনের এক স্তরের নাম হলো আল আদলু ফিমা বাইনাহু ওয়া বাইনাল্লাহি তাআলা, আল্লাহর সাথে ইনসাফ করা। আল্লাহর সাথে ইনসাফ করা, আল্লাহর সাথে ইনসাফ করা মানে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন খার গোলামি করার জন্য। আল্লাহ কি বলেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ আর জিন্নাতকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর পরিচিতি লাভ করার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর আদল হলো ফিমা বাইনাহু ওয়া বাইনাল্লাহি তাআলা, বান্দা আর আল্লাহর মাঝখানে আদল করা। এর অর্থ হলো বান্দা শুধুমাত্র গোলামি করবে কার? আল্লাহর। বান্দা শুধুমাত্র আল্লাহর দরবারে হাজিরা দিবে, বান্দা শুধুমাত্র ভয় করবে আল্লাহকে, বান্দা এই কপাল ঝুঁকাবে শুধুমাত্র আল্লাহর কাছে। পৃথিবীর মধ্যে আর কোনো ক্ষমতার কাছে এই রকম আর কারো কাছে কারো ধরছাই এই কপাল বান্দা এই কপাল লাগাবে না। এক নম্বর আদল। তাহলে এক নম্বর আদল মানে বান্দা আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত করবে? বান্দা একমাত্র ভয় করবে কাকে? আল্লাহকে। বান্দা একমাত্র নজর মান্নত মানবেন একমাত্র কাকে রাজি করার জন্য? আল্লাহকে রাজি করার জন্য। বান্দা একমাত্র হুকুমত করবেন আল্লাহকে রাজি করার জন্য। সব জিনিস বান্দার একমাত্র আল্লাহকে রাজি করার জন্য করা, এটা হলো আল্লাহর হকের মধ্যে ইনসাফ করা। এর পরিপন্থী যদি হয় এটাকে বলা হয় জুলম, এটাকে বলা হয় অত্যাচার, এটাকে বলা হয় ইনসাফের খেলাফ। অতএব আমি যদি আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে মাজারে ইবাদত করি, আমি আল্লাহর পূজা বাদ দিয়ে যদি মাজার পূজা করি, আমি আল্লাহর থেকে না ছায়া যদি আল্লাহর থেকে না খুঁজে, যদি আমরা ভাবা থেকে খুঁজি মাজার থেকে খুঁজি, তাহলে আমি আল্লাহর হকের মধ্যে ইনসাফ করি নাই, আমি বেইনসাফি করলাম। আমার যারা বেইনসাফি করে তাদের নাম হয় জালেম। তাদের নাম কি? জালেম। আল্লাহর হকের মধ্যে আদল করা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে যারা শিরিক করে তাদেরকে শিরিক গুনাহকে জুলমে আযীম, সবচেয়ে বড় জুলুম বলছে। কি বলছে? ইন্না শিরকা লা যুলমুন আযীম। ইন্না শিরকা, শিরিক গুনাহ হলো সবচেয়ে বড় জুলুম। তাহলে এক নম্বর আল্লাহ আল আদলু ফিমা বাইনাহু ওয়া বাইনাল্লাহি তাআলা, একমাত্র বান্দা আদল করবে, ইনসাফ করবে আল্লাহর হকের মধ্যে। আল্লাহর হকের মধ্যে কোনো জুলুম করবে না। অর্থাৎ বান্দা যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুর ইবাদত করে, বান্দা যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুর পূজা শুরু করে দেয়, বান্দা যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ভয় করে, বান্দা যদি আল্লাহর হককে বাদ দিয়ে অন্য কারো পিছে পিছে দৌড়ে, আল্লাহ বলেন উনি হলেন আমার হকের মধ্যে জালেম। সমস্ত আম্বিয়া ইকরামকে আল্লাহ প্রেরণ করেছেন আদল কায়েম করার জন্য। কি করার জন্য? দেশের মধ্যে সুন্দর সিস্টেম, ইনসাফ, ন্যায় দেশের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জিজ্ঞাসা করা হলো, মাল আদল, আদল বলতে ইনসাফ বলতে আপনি কি বুঝেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলেন রাইসুল মুফাসসিরিন, হেড অফ দ্য মুফাসসির। তাফসীর জগতের মধ্যে যিনি নেতা, যিনি সবচেয়ে বড়, উনি হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। উনাকে যখন বলা হয়েছে মাল আদল, আদল কি, ইনসাফ কি, উনি জবাব দিলেন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। এটা হলো আদল। আদলের দুই নম্বর স্তর আল আদলু ফিমা বাইনাহু ওয়া বাইনা নাফসিহি, মানুষ নিজের দেহের সাথে এবং নিজের আত্মার সাথে আদল করা, ইনসাফ করা। কি করা? এক নম্বর স্তর হলো মানুষ আল্লাহর হকের মধ্যে আদল করা।
দুই নম্বর স্তর হলো মানুষ নিজের নফসের সাথে আদল করা, ইনসাফ করা। নিজের সাথে কিভাবে ইনসাফ করা হয়, অর্থাৎ মানুষের দৈহিক আর আত্মিক, মানুষের আত্মা এবং মানুষের দৈহিক, মানুষের এই শরীরের মধ্যে ক্ষতি না হয় এইরকম কাজ করা। অতএব কেউ যদি এমন কোনো কাজ করেছে যেই কাজের দ্বারাই শরীরের মধ্যে আঘাত আসে, যেই কাজের দ্বারাই দেহ নষ্ট হয়ে যায়, দেহ ধ্বংস হয়ে যায়, অথবা এমন কোন কাজ করলো যে কাজ করার কারণে তার আত্মা ধ্বংস হয়ে যায়, ওই ব্যক্তি নিজের নফসের সাথে ইনসাফ করে নাই, ওই ব্যক্তি নিজের নফসের সাথে জুলুম করেছে। অতএব এইগুলো হলো আমাদের আমানত। আমাদের এই দেহ, আমাদের এই শরীর, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা আমানত। কার আমানত? আল্লাহর আমানত। এই আমানত চন্দ রোজা নজদে মাস, এই আমানত চন্দ রোজা নজদে মাস, দর হাকিকত মালিকে হর শাই হুদাস। এই সবগুলোর মালিক একমাত্র আল্লাহ। অতএব কেউ যদি আত্মহত্যা করে, বিষ পান করে, কেউ যদি মরে যায়, বিষ পান করে মরে যায়, নিজে নিজে ফাঁসির মধ্যে ঝুলিয়ে যদি মৃত্যুবরণ করে, অথবা পাহাড় থেকে সেই নিজে নিজে পড়ে যদি মরে যায়, গাড়ির চাকার তলে যদি সেই নিজেকে নিজে সুপর্দ করে, এটাকে বলা হয় আত্মহত্যা। এটাকে বলা হয় কি? আত্মহত্যা কবিরা গুনাহ। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যেই ব্যক্তি নিজেকে পাহাড় থেকে, এরকম পাহাড় থেকে নিজেকে নিজে ফেলিয়ে মৃত্যুবরণ করলো, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের পাহাড় থাকবে, ওই পাহাড়ের মধ্যে উনি এইভাবে মরতে থাকবে। বড় করে হন নাউজুবিল্লাহ। এইরকম যেই ব্যক্তি বিষ পান করলো, বিষ পান করে দুনিয়া থেকে বিদায় নিল, আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে তার হাতের মধ্যে বিষ থাকবে। এই জাহান্নামের বিষ এইগুলো পান করতে থাকবে, মরবে, পান করবে, মরবে, আবার জীবিত হবে, পান করবে, মরবে, আবার জীবিত হবে, এই রকম করতে থাকবে কাল কিয়ামতের ময়দানে। অতএব আত্মহত্যা হারাম। কেন হারাম? আত্মহত্যা করা মানে নিজের নফসের উপর একটা চাপ প্রয়োগ করা, নিজের নফসের উপর আঘাত করা, নিজের দেহের সাথে জুলুম করা, বেইনসাফি করা। এক সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে যখন ঢুকলেন, দেখলেন দুই কুটির মাঝখানে একটা রশি টানা, রশি লটকানো। আল্লাহর নবী রশি দেখে বলেন, এই রশিটা কার? সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হয়তো এই রশি হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার। রশি কার? হযরত যায়েনব। কি করে? হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা ইবাদত করতে করতে যখন ক্লান্ত হয়ে যায়, ইবাদত করতে করতে যখন ক্লান্ত হয়ে যায়, এই রশির মধ্যে আসিয়া ঝুলে, এই রশির মধ্যে আসিয়া তার ক্লান্তি দূর করে। কিন্তু উনি ঘুমায় না, শুধু ইবাদত করতে থাকে। আল্লাহর নবী বলেন, তাড়াতাড়ি করে এই রশি ছিঁড়ে ফেলুন, এই রশিকে তাড়াতাড়ি নিয়ে ফেলুন, কারণ এই রশি রাখা যাবে না যতক্ষণ পর্যন্ত শরীর বরদাস্ত করবে, শরীর সহ্য করবে, দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত এগুলো সহ্য করতে পারবে ততক্ষণ পর্যন্ত ইবাদত করবে। আর যদি শরীর যদি না জারে, শরীরের মধ্যে যদি আর না কোলায়, তাহলে সেই নিদ্রা যাবে, ঘুমিয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিস, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন সাহাবী ছিল হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী তারা দুইজনের মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক কায়েম করে দিলেন। একজন হলো আনসারী আর একজন হলো মুহাজির। তো একদিন আবু দারদা কোথাও গিয়েছিলেন, হযরত সালমান ফারসি দূর থেকে দেখলেন হযরত আবু দারদার স্ত্রী, তার পরনের মধ্যে ভালো কোনো কাপড় নেই, তার চলাফেরা একটু অগুছালো।
এইগুলো দেখে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাবি আপনার এই অবস্থা কেন? এই কথা বলার পর হযরতে সালমান ফারসিকে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলেন, ভাইজান, তোমার ভাই শুধুমাত্র ইবাদত বুঝে, আর কিছু বুঝে না। শুধুমাত্র ইবাদত বুঝে, সারা দিন রোজা রাখে আর সারা রাত ইবাদত করে, নফল নামাজ পড়তে থাকে, আর কিছু বুঝে না। ঘরের মধ্যে কি আছে আর কি নাই এইগুলো ভালো করে দেখে না। এই কথা বলার পর হযরতে সালমান ফারসি আর কিছু বলে নাই। হঠাৎ করে যখন আবু দারদার সাথে দেখা হলো, আবু দারদাকে বলেন, হে আবু দারদা, ওয়া ইন্না লিরাব্বিকা আলাইকা হাক্কা ওয়া ইন্না লাকা লিজাওজিকা আলাইকা হাক্কা ওয়া ইন্না লাকা লিনাফসিকা আলাইকা হাক্কা। হে আবু দারদা, খুব ভালো করে শোনো, খুব ভালো করে শোনো। আল্লাহর জন্য একটা হক আছে, আবার নিজের দেহের জন্যও হক আছে, আবার নিজের স্ত্রীর জন্যও হক আছে। সুবহানাল্লাহ। ওয়াতি কুল্লা জি হাক্কিন হাক্কা। অতএব যার পাওনা তাকে দিয়ে দাও, যার পাওনা তাকে দিয়ে দাও। এইখানে জুলুম করা যাবে না, প্রত্যেকটা ইনসাফ মতো করতে হবে। ওইখানেই তোমার কি করতে হবে? হক আদায় করতে হবে। এই ঘটনা যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছলেন, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বলেন, সাদাকা সালমান। হযরত সালমান তো খুব সুন্দর কথা বলেছেন, হযরত সালমান অত্যন্ত সুন্দর কথা বলেছেন এবং খুব ভালো কথা বলেছেন, একদম ঠিক কথা বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা জিনিসের হক আছে না নাই? প্রত্যেকটা জিনিসের, এটা হলো আল আদলু ফিমা বাইনাহু ওয়া বাইনা নফসি। নিজের দেহের সাথে এইরকম একটা ইনসাফ আছে, এই ইনসাফটাও করতে হবে। 3 নম্বরের মধ্যে আরেকটা আদল, ওই আদলের নাম হলো আল আদলু ফিমা বাইনাহু ওয়া বাইনান নাস। মানুষদের মধ্যে আদল করা। কার মধ্যে আদল করা? মানুষদের সাথে আদল করা। তাহলে 1 নম্বর আল্লাহর সাথে আদল করা, 2 নম্বর নিজের দেহের সাথে আদল করা, নিজের আত্মার সাথে আদল করা, 3 নম্বরের মধ্যে মানুষের সাথে আদল করা। এক সময় হযরতে উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ইবনে কাআব আল কুরাজি রাহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে জিজ্ঞাসা করলেন। এই ইবনে কাআব কুরাজি রাহমাতুল্লাহি আলাইহি ছিল অত্যন্ত বড় আলেম, একজন বড় মুফাসসিরে কোরআন। এই ইবনে কাআব আল কুরাজি রাহমাতুল্লাহি আলাইহি থেকে জিজ্ঞাসা করলেন, উমর ইবনে আব্দুল আজিজ, মাল আদল, আদল কি? মানুষের সাথে যে আদল করতে বলেছেন আল্লাহ যে বলেছেন মানুষের সাথে আদল করতে, ইনসাফ করতে, মাল আদল, এই আদলটা কি? হযরত ইবনে কাআব আল কুরাজি রাহমাতুল্লাহি আলাইহি বলে, উমর, আপনি তো খুব কঠিন একটা প্রশ্ন করলেন। কি করলেন? কঠিন একটা প্রশ্ন আপনি তো আমার কাছ থেকে করলেন। তাহলে শুনো, আদল মানে এইভাবে তুমি দুনিয়ার মধ্যে জীবন যাপন করবা যেন তুমি ছোটদের জন্য বাবা। ছোটদের জন্য কি? আচ্ছা, যারা ছোট, যাদের বাবা আছে, পিতা আছে, তারা কি সন্তানের সাথে অন্যায় করে? ছোট সন্তানের সাথে অন্যায় করে? নিজের সন্তানকে কোন চোখে দেখে? তাদের সব সন্তানকে এইরকম চোখে দেখতে হবে। সুবহানাল্লাহ। কুল্লি সাগীরি আবা, ছোটদের জন্য তুমি কি হয়ে যাও? বাপ হয়ে যাও, পিতা হয়ে যাও। ওয়া কুল্লিল কবীরি ওয়ালাদা, এবং বড়দের জন্য তুমি সন্তানের মতো হয়ে যাও। আচ্ছা, সন্তানরা যদি নিজের পিতাকে দেখে, নিজের বাপকে দেখে কি করবে? অত্যন্ত সম্মান করবে না? তাহলে ছোটদের উচিত হলো বড়দেরকে সম্মান করা। এইরকম বড়দের উচিত হলো ছোটদেরকে নিজের সন্তানের মতো খেয়াল করা, নিজের সন্তানের মতো বাবা। কুল্লি সাগীরি আবা ওয়া কুল্লিল কাবীরি ওয়ালাদা। এইভাবে সমস্ত মানুষের সাথে এবং সমস্ত যারা পুরুষ আছে তাদের সাথে আদল করতে হবে। এবং ওয়াকাযালিকান নিসা, দুনিয়ার মধ্যে যত মহিলা আছে তাদের সাথেও আদল করতে হবে। সবার সাথে আদল করতে হবে। আদল করলে লাভ কি?
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 7 প্রকারের মানুষকে কাল কিয়ামতের ময়দানে, যেটা অত্যন্ত ভয়াবহ কঠিন একটা ময়দানের নাম কিয়ামতের ময়দান। কিয়ামতের ময়দান, সূর্য আদাত উপরে, পুরা মাঠ একবারে টকবক করবে, মানুষের গাম হাঁটু পর্যন্ত, মানুষের গাম থাকবে মানুষের গলা পর্যন্ত, মানুষ গামের মধ্যেই থাকবে। এইরকম একটা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন 7 প্রকারের মানুষকে ডেকে নিজের শয়ন আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। 7 প্রকারের মানুষ থেকে এক প্রকারের মানুষ হলো আল ইমামুল আদিল, ইনসাফ করনেওয়ালা বাদশা, যারা দুনিয়ার মধ্যে ক্ষমতা পাওয়ার পর বেইনসাফি করে না, যারা জুলুম করে না, অত্যাচার করে না, মানুষের রক্ত নিয়ে চিনিমিনি খেলে না, মানুষের মাল নিয়ে চিনিমিনি করে না, এইরকম ইমামে আদেল যারা আছে, ন্যায়পরায়ণ বাদশা যারা আছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আরশের নিচে ছায়া দান করবেন। যারা সমাজের নেতা আছে, তারা যদি ইনসাফ করে, ন্যায় করে, আল্লাহ তাদেরকে কি দান করবেন বলেছিল? আরশের নিচে ছায়া দান করবেন। এখন আল্লামা ইবনে রজব আলী হাম্বলি রহমতুল্লাহি আলাইহি একজন হাফেজে হাদিস, কি নাম? আল্লামা ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহি আলাইহি হাফেজে হাদিস ছিলেন, লক্ষ লক্ষ হাদিস উনার মুখস্থ ছিল। উনি বলতেছেন, মনে করিয়েন না এই আয়াত, এই হাদিসটা শুধুমাত্র শাসকদের জন্য, শুধুমাত্র রাজা বাদশা যারা আছে তাদের জন্য, এরকম মনে করিয়েন না। এই আয়াতটা প্রত্যেকজনের জন্য, কারণ আমরা প্রত্যেকজন শাসক, আমরা প্রত্যেকজন, তবে কেউ ছোট শাসক আবার কেউ বড় শাসক। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বর্তমান দুনিয়ার মধ্যে বড় বড় যেগুলো রাষ্ট্র আছে, আফ্রিকার মতো এইরকম বড় বড় যেগুলো রাষ্ট্র আছে, লন্ডনের মতো, ভারতের মতো যেগুলো বড় বড় রাষ্ট্র আছে, এইরকম কমপক্ষে 15টা রাষ্ট্রের শাসক ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। এই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা এক সময় বলেছিলেন, নদীর ওই ফাড়িও যদি কোনো একটা কুকুর উপবাসে মরে যায়, কোনো একটা মানুষ যদি উপবাসে মরে যায়, কাল কিয়ামতের ময়দানে আমি ওমর থেকে জবাব দিতে হবে। এটা হলো আল ইমামুল আদিল, ইনসাফ করনেওয়ালা বাদশাহ। আল্লামা ইবনে রজব আলী হাম্বলি বলেন, মনে করিয়েন না এটা শুধুমাত্র বাদশাদের জন্য, রাজা বাদশাদের জন্য, শাসকদের জন্য এই হাদিস না, এই হাদিস হলো সকলের জন্য, কারণ আমরা সকলেই শাসক। কেউ এলাকার নেতা, চেয়ারম্যান, আবার কেউ ওয়ার্ডের নেতা, মেম্বার, আবার কেউ নেতা আছে গড়ের নেতা, গড়ের জিম্মাদার আছে না নাই, আবার কমপক্ষে নিজের সন্তানের জিম্মাদার, আবার কমপক্ষে নিজের দেহের জিম্মাদার নিজে। তাহলে এমন কোন ব্যক্তি নাই যেই ব্যক্তি শাসক নয়, যেই ব্যক্তি ইমাম নয়, যেই ব্যক্তি ইমাম নয়, যেই ব্যক্তি বাদশা নয়, রাজা নয়, এইরকম নয়, সব ব্যক্তি শাসক। কিভাবে? কেউ শাসক আছে পুরা দুনিয়া ছলায়, আবার কেউ শাসক আছে বাংলাদেশ ছলায়, ভারত ছলায়, আবার কেউ শাসক আছে শুধুমাত্র থানার এমপি, আবার কেউ আছে শুধুমাত্র ইউনিয়নের চেয়ারম্যান, আবার কেউ আছে মেম্বার, আবার কেউ আছে গড়ের জিম্মাদার। তাহলে প্রত্যেকজন আমরা কি, আমরা যেই ক্ষেত্রে আসি, যেই জায়গায় আসি, আমি একটা মিল কারখানার মালিক, আমার তত্ত্বাবধানে 10 জন মানুষ কর্মচারী আছে, এইগুলোর মধ্যে আদল করতে হবে। এগুলোর মধ্যে কি করতে হবে? আদল করতে হবে। যদি আমরা 10 জন কর্মচারীর মধ্যে একজনকে এক চোখে দেখি, 2 জনকে আরেক চোখে দেখি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি জালেম হিসাবে কিয়ামতের ময়দানে আমার উঠতে হবে। পরবর্তী আল্লাহুযুবিল্লাহ। এইরকম যেই জায়গার মালিক, আমি চার দোকানের মালিক, আপনি চায়ের দোকানের সৌদাগর, চায়ের দোকানের মালিক, আপনার তত্ত্বাবধানে 10 জন চাকর আছে, এইগুলোর মধ্যে আদল করতে হবে। আপনি হলেন বাবা, আপনার 5 জন সন্তান আছে, এই 5 সন্তানের মধ্যে আপনার আদল করতে হবে। আপনি মাদ্রাসায় আছেন, মাদ্রাসায় আপনার তত্ত্বাবধানে 10 জন শিক্ষক আছে, সবগুলোর সাথে আদল করতে হবে। অর্থাৎ দুনিয়ার মধ্যে যেই যতটুকু শাসক, যেই যত বড় শাসক, যেই যত ছোট শাসক হোক না কেন, যার তত্ত্বাবধানে যত লোক আছে তার সাথে আদল করতে হবে। তার সাথে কি করতে হবে?
আমি শুধুমাত্র ইনসাফ তালাশ করি, আমার উপর জুলুম হচ্ছে, যখন আমি ওই চেয়ারে আমি বসি আমি আবার জুলুম শুরু করে দিই। এরকম আছে না নাই? হ্যাঁ, তাহলে পার্থক্যটা কোথায়? যদি আমি এতদিন পর্যন্ত আমি খুঁজছিলাম আমার উপর ইনসাফ হচ্ছে না, আমি ইনসাফ পাচ্ছি না, আমার ন্যায্য মূল্য যে অধিকার আছে ওই অধিকার থেকে আমি বঞ্চিত, এইভাবে করে আমি চিল্লিয়েছিলাম। আমি যখন ওই চেয়ারের মধ্যে বসলাম আবার আমি জুলুম শুরু করে দিলাম। এইরকম কোনোদিন ইনসাফ প্রতিষ্ঠিত হবে? হবে না। এই জন্য ইনসাফ প্রত্যেকটা ক্ষেত্রে করতে হবে। যেইখানে আছে, যেই পদে আছে, যার যার পদ থেকে, যার যার অবস্থান থেকে আদল আর ইনসাফ করতে হবে, তাহলে পুরা দুনিয়া বেহেশতে পরিণত হয়ে যাবে। আর যদি আমি ছোট দায়িত্বশীল, আমি যদি আমার কর্মচারীর উপর জুলুম করি, আর একজন বড় উনিও যদি জুলুম করে, আর একজন আরো বড় উনিও যদি জুলুম করে, তাহলে দুনিয়ার মধ্যে শান্তি বিনষ্ট হয়ে যাবে, শান্তি থাকবে না, অশান্তিকে অশান্তি হয়ে যাবে। এই জন্য আদল কায়েম করতে হবে। সর্বপ্রথম আল্লাহর যে আদেশ, এটা হলো আদল কায়েম করা, ইনসাফ কায়েম করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আয়াত মতো তৌফিক আমল করার তৌফিক দান করুক। সমাজের মধ্যে, ঘরের মধ্যে, এলাকার মধ্যে, রাষ্ট্রের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ সকলকে তৌফিক দান করুক। সকলে বলে আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।